এখানে যে তারগুলো দেয়া আছে এগুলো হাতিকে আটকানোর জন্য। একটা গভীর জঙ্গল দিয়ে আমি আজকে পেরোচ্ছি। এটা হচ্ছে পাঁচ মাথার মোড়। এখানে পাঁচটা রাস্তা পাঁচ দিকে চলে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি সোনামুখী গিয়েছিলাম, তো সোনামুখী থেকে ফিরছি। আর ফেরার পথে দেখতে পাচ্ছি এই জঙ্গলের ভেতর দিকে যাচ্ছি আমি একা। অনেকটাই ভয় লাগছে এই জঙ্গলে, মানে একদম শুনশান জঙ্গল। হ্যাঁ, কেউ কোথাও নেই, পুরো ফাঁকা। আমি আপনাদের পিছন দিকে ঘুরিয়ে দেখাই। একদম মানে এটা হচ্ছে সোনামুখীর জঙ্গল। আমি সাহস করে চলে এসেছি আজকে সোনামুখী ও পাত্রসায়ের জঙ্গলের মধ্য দিয়ে। আমি গিয়েছিলাম সোনামুখী আর ফিরছি, গা ছমছম করছে এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। আমি একবার ভাবছি আমি কি ভুল করলাম এই জঙ্গলে এসে। আমি এই মুহূর্তে সোনামুখী থেকে পাত্রসায়ের যাবার রাস্তা ধরেছি। রাস্তাটা অনেকটাই ভয়ঙ্কর, আর এই পিচটা একটু পরেই শেষ হয়ে যাবে। এই রাস্তাটা গেছে রানী বলে একটি গ্রামের ভেতর দিকে, আর আমি সেদিকেই যাব। এখন এই পিচ রাস্তা বলে রাস্তার সাইডে ততটা কিন্তু গাছ নেই, কিন্তু একটু দূরেই দেখতে পাচ্ছেন অনেক ঘন এই জঙ্গলটি। আমি তো দাঁড়াতেই ভয় পাচ্ছিলাম, কারণ বলা যায় না কোন জীবজন্তু কোনখান থেকে এসে হঠাৎ অ্যাটাক করে দেবে। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যে রাস্তাটা যাচ্ছি সেটা একদম পিচ নেই, দেখতে পাচ্ছেন একদম কাঁচা রাস্তা। আর ডান দিকে দেখতে পাচ্ছেন একদম ইলেকট্রিক্যাল তার দিয়ে ঘেরা রয়েছে হাতিকে আটকানোর জন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে মানে বাঁ সাইডটাতে কিন্তু আমাদের কোনো রকম তার নেই, কিন্তু ডান দিকটাতে পুরো দেখুন তার দিয়ে। আমি আরো মনে সাহস জুগিয়ে এগিয়ে চললাম আরো ভেতরের দিকে। যতই যাচ্ছি দেখছি ততই এই জঙ্গল একদম গভীর হয়ে যাচ্ছে। এই জঙ্গলে প্রায়ই বেরোয় হাতি, আর হাতির তাণ্ডব চলে এই এলাকা জুড়ে। অনেক ক্ষতি হয়ে যায় চাষিবাসী মানুষদের। যারা ধান চাষ করে তাদের ধান জমিতে অনেক ক্ষতি হয়ে যায়। আর এই হাতি যাতে বাইরের দিকে না আসতে পারে তার জন্যই লাগানো হয়েছে এই ইলেকট্রিক্যাল তার। আমার ভয়টা হাতির থেকেও আরো ছোটখাটো জীবজন্তু। এই জঙ্গলের মধ্যে রয়েছে হিরল, হায়না, শিয়াল, আরো বিভিন্ন জীবজন্তু। এই শুমশাম জঙ্গলে আমি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। গা ছমছম করে উঠছে, তাও এগিয়ে চললাম আমার গন্তব্যের দিকে। আমি জানি না আপনারা কি ভাবছেন, কিন্তু সত্যি বলতে আমার প্রচণ্ড ভয় লাগছে। মানে একা একা এই এত গভীর জঙ্গলের মধ্যে চলে এসেছি, ভয় তো লাগবে, এটা স্বাভাবিক। মানে প্রচণ্ড ভয় লাগছে। আপনি আবার রাস্তাটা দেখুন, একটা মানুষ দেখতে পাচ্ছেন কিনা দেখুন। দেখুন একবার দূরের দৃশ্যটা একবার দেখুন। ওই দূরে রাস্তা দেখা যাচ্ছে, কোনো মানুষজন নেই, একদম নির্জন। আর এই নির্জন বনে আমি একাই যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আজকে আমি আপনাদেরকে সোনামুখীর বন দেখালাম। কখনো যদি আসেন, মানে যদি কেউ মানে বন দেখতে চায়, জঙ্গলটাকে একটু এনজয় করতে চায়, একটু দেখতে চায় এসব, তাহলে তারা অবশ্যই আসতে পারেন। মানে এটাই হচ্ছে আসল, মানে যেটা বন বলে বা জঙ্গল বলে, যে ইংরেজিতে ফরেস্ট বলে, তো সেই ফরেস্ট। মুহূর্তে দেখুন এইগুলো হচ্ছে হাতির বেড়া। অনেকে বলে যে হাতি লোকালয়ে চলে আসে জঙ্গল থেকে, অনেক সময় চলে আসে, এই যে তারের বেড়া ভেঙে চলে আসে। অনেক অনেক জায়গাতে তারের বেড়াটা নেই, তো এইগুলো দিয়েই হাতি প্রোটেক্ট করা হয়। মানে এই মানে যে তারগুলো আছে সেগুলোতে কারেন্ট
দেওয়া হয় এবং সেই কারেন্ট যখন দেওয়া থাকে তার জন্যই মানে কোনো হাতি যদি এদিক দিয়ে ক্রস করার চেষ্টা করে তাহলে তাতে শক লাগে, মানে মরে যায় না কিন্তু শক লাগে। সেই শক লাগার কারণে সেই হাতিটি ভয়ে মানে আর এই তারটাকে ক্রস করার চেষ্টা করে না। এই ভয়ানক জঙ্গলে আপনাদেরকে দেখানোর জন্য আমি একাই চলে এসেছি, তার জন্য একটা লাইক তো হয়ে যায়, আর এই লাইকের জন্য আমি আরও দারুণ দারুণ জায়গার ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেব। আমি এখন এমন একটি জায়গা আছি, এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, মানে এটাকে বলে সোনামুখীর, মানে সোনামুখী অ্যাকচুয়াল বলে না, মানে পাত্রসাহেরের মধ্যেই পড়ছে। মানে এটা পাত্রসাহেরের জঙ্গলের পাঁচ মাথা বলে। পাঁচ মাথা কেন বলছি, দেখুন এদিকে একটা পিচ চলে গেছে, এটা একটি রাস্তা, দেখুন এদিকে সোজা জঙ্গলের ভেতরে একটা রাস্তা চলে গেছে, এইদিকে দেখুন একটা চলে গেছে পাত্রসাহের, মানে এটা কাকাটিয়া হয়ে পাত্রসাহের চলে গেছে। আর এই যে পিচটা গেছে এটা আপনার ধনসিমলা গিয়ে উঠছে, তো এটা গেছে পাত্রসাহের। এইদিকে দেখুন এইদিকে যে পিচটা চলে গেছে এটা চলে গেছে আপনার বীরসিংহ যে গ্রাম সেখানে। আর এই রাস্তাটাই আমি এলাম, দেখতে পাচ্ছেন এই যে গভীর জঙ্গল, এটা দিয়ে সোনামুখী যাওয়া যায়। তো এটা দিয়ে আমি এলাম, তো আপনাদেরকে আমি দেখালাম যে এই পাত্রসাহেরের যে জঙ্গল বা সোনামুখীর যে জঙ্গল, মানে দুটোই পড়ছে ধরুন, তো মানে কতটা গভীর কতটা ভয়ানক, মানে পুরো গা আমার শিউরে উঠছিল এই এত ভয়ানক জঙ্গলের মধ্যে আমি একা একা পেরিয়ে এলাম। কখনো ভাবছি যদি হাতি বেরিয়ে যায়, কখনো ভাবছি মানে কোনো মানে জীবজন্তু যদি চলে আসে তাহলে আমি একা, কেউ কোথাও নেই, আমি যদি ডাকি সেও শুনতে পাবে না। খুবই ভয়ানক একটি জায়গা। আর এইখানটায় পাঁচ মাথা মোড়ে এইটাই হচ্ছে অফিস, এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এখানে থাকেন। আগে খুব মানে এখানটাতে নাকি হাতি টাতি সব মানে রাখা হতো, মানে হাঁড়ি যাকে বলা হয় সেই ধরনের আর কি। তো এখানটাতে অনেক দিন থেকে দেখছিলাম আমি ফাঁকা পড়েছিল, এই মুহূর্তে দেখলাম কিছু লোক আছে, হয়তো ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো লোক আছে এখানে। তো এই ভয়ানক জঙ্গলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।